উপর হারপিক দিলে কি হয় সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসছে কোরবানি ঈদ, আপনাদের এই টিপসটা অবশ্যই কাজে লাগবে। বটির উপর হারপিক দেবেন আর সমস্ত জং ধরা দা বটি আপনি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আর আপনার জন্য একটি টাকাও খরচ হবে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি বটি খুব সহজেই ধার করে নিতে পারবেন। বটি এভাবে ধার করে নিলে আপনার হাজার হাজার টাকা ডাক্তার খরচও বেঁচে যাবে। এর জন্য প্রথমে আপনার লাগবে হারপিক, বেকিং পাউডার, তার সাথে লাগবে লেবু, লবণ, আরো লাগবে এই ধরনের একটা কাগজ। এই কাগজটা হচ্ছে ওয়াটার সিরিজ কাগজ, যে কোনো দোকানে পেয়ে যাবেন। আর তার সাথে লাগবে পুরানো একটা তারের মাজনি, আরো লাগবে এক জোড়া মোজা। জং ধরা বটি যাদের ঘরে আছে তারা আমার নিয়মটি ফলো করে খুব সহজেই হারপিক দিয়ে বটি পরিষ্কার করে নিতে পারবেন। প্রথমে হারপিক দিতে হবে, তারপর দিয়ে দিতে হবে লবণ। লবণ দেওয়ার পরে এখন এক টুকরা লেবু দিয়ে একটু সময় নিয়ে ঘষতে থাকতে হবে। বটি সমস্ত অংশে যেন লেবু, লবণ আর হারপিক লাগে সেই রকম করে ঘষতে হবে, মানে একটু লাগিয়ে দিতে হবে। সব জায়গাতে না লাগলে ভালোভাবে বটিটা কিন্তু পরবর্তীতে পরিষ্কার হবে না। আর একটু খুব সহজেই দেখছেন কোনো শক্তি ছাড়াই বটি গা থেকে সমস্ত জং উঠে যাচ্ছে। একটু সময় নিয়ে ঘষলে দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর কয়েকটা টিপস আছে সেটাতে অবশ্যই ফলো করতে হবে। এখন হারপিক, লবণ আর লেবু দিয়ে ভালোভাবে লাগানো হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পর এখন তারের মাজনি দিয়ে একটু ঘষে নিলে দেখবেন আলতো করে বটিতে যত ময়লা আছে সবই এখন একে একে উঠে যাবে। আর একটু সময় লাগবে, সময় নিয়ে ঘষলেই দেখবেন উঠে যাবে। এটাতে কোনো শক্তির প্রয়োজন হবে না। আর এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে বেকিং সোডা। বেকিং সোডা দিলে এর উপর দিয়ে একটা ফেনা ফেনা ভাব আসবে। এতে কি হবে, আপনার বটিটা স্থায়ীভাবে ধার হবে আর ঝকঝকে হবে। এটা হচ্ছে ওয়াটার সিরিজ কাগজ। ওয়াটার সিরিজ কাগজ দিয়ে ঘষার কারণে বটিটা আপনার ধার হবে। বটি ধার করার জন্য আর কামার বাড়ি যেতে হবে না। এইটা দিয়ে খুব সহজে বটি ধার করে নিতে পারবেন এইভাবে একটু এপাশ ওপাশ ঘষা দিলেই। এবার বলতে পারেন বটিতে হারপিক দিলে কিছুক্ষণ রেখে দিলে পরবর্তীতে জং ধরে যাবে। আসলে কয়েকটা নিয়ম এখনো আছে যে নিয়মগুলো ফলো করলে কখনোই বটিতে আর জং ধরবে না। সিরিজ কাগজ দিয়ে একটু ভালোভাবে ঘষে নিতে হবে। আর যে অংশ দিয়ে কাটাকাটি করা হয় সেই অংশের দিকে একটু বেশি ঘষতে হবে যাতে বটিতে ধারটা ভালোভাবে হয়। আর একটু পরে দেখিয়ে দিচ্ছি বটিটা কি সহজে অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে গেছে কতটা ঝকঝকে হয়েছে। বটিটা এবার ভালো ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। বটি ধোয়ার পরে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে ভালোভাবে কিন্তু অবশ্যই মুছে নিতে হবে। আমি এখানে একটা টিস্যু দিয়ে বটিটা ভালোভাবে মুছে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে রোদেও কিছুক্ষণ দিয়ে নিতে পারেন। রোদে দেওয়ার কারণে কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে ব্যবহার করা দা বটি। দেখলে বুঝতে পারবেন আপনারা দা বটি ধার করার জন্য মানুষ খুঁজে বেড়াতে হবে না। ঘরে এরকম ভাবে খুব সহজে দা বটি ধার করে নিতে পারবেন। কতটা ঝকঝকে চকচকে হয়ে গেছে। আর এখন আমি সরিষার তেল টিস্যুর সাথে মিশিয়ে বটির গায়ে ভালোভাবে লাগিয়ে দেবো। কি হবে, বটি আর কখনোই জং ধরবে না। আপনাদেরকে প্রথমে আমি বলেছি আপনাদেরকে আর ডাক্তার বাড়ি যেতে হবে না। কারণ হচ্ছে এভাবে বটিতে কাজ করার পরে মোজা পরিয়ে রাখবেন। এতে কি হবে, আপনার রান্নাঘরে তরকারি কাটার পরে আপনার বটি পরিষ্কার করে এভাবে একটা মোজা পরিয়ে রাখবেন। এতে আপনার বটি সুরক্ষিত থাকবে। বাসায় ছোট বাচ্চারা থাকলেও এতে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আর কোনো তেলাপোকা বা মশা মাছি বটিতে বসতে পারবে না। কোনো অসুখ হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনার হাজার হাজার টাকা ডাক্তার খরচ বেঁচে যাবে।